হাই বন্ধুরা, তো আমি যে বলছিলাম না যে এখানে অর্জুন তার তীরের বান মেরে একটা পুকুর সৃষ্টি করেছিল। সেটা পুকুর যেটা তার অর্জুন তার বান মেরে এখানে সৃষ্টি করেছিল। কারণ হচ্ছে এখানে নাকি অনেক আগে ওকে এখানে অনেক হাজার হাজার গাই ছিল, ওকে গোমাতা ছিল। তো তখন নাকি এখানে আশেপাশে কোনো দিঘি বা পুকুর ছিল না। তখন গাইগুলোকে অনেক মানে তৃষ্ণা পাইছিল। তো জল পান করার মতো কোনো পুকুর দিঘি না থাকার কারণে অর্জুন তার তীরের বান মেরে এই যে ওইটা পুকুরটা সৃষ্টি করেছিল। তখন এই জল খেয়েই গোমাতাগুলো গাইগুলো তখন মানে তৃষ্ণা মেটায়। তো সেই জন্য এর নাম রাখা হয়েছে অর্জুনধারা মন্দির। অর্জুনের বান মেরে তৈরি করা হয়েছিল না, সেই জন্য এর নাম রাখা হয়েছে অর্জুনধারা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগতেছে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই নেপালের সুন্দর সুন্দর দৃশ্য, এদিকের প্লেসেস আর কালচার, এদিকের সুন্দর সুন্দর মন্দিরকে দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এরকমই ভিডিও বানাবো আর এর থেকে আরও বানানোর চেষ্টা করবো। ওকে, প্লিজ সাথে থেকেও সাপোর্ট করো। আর কে কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ সেটাও বলে দেবে, যাতে আমি বুঝতে পারি যে কী ধরনের ভিডিও দেখতে চাও নেপালের সম্বন্ধে। ওকে, আমি বাঙালি। ওকে, তো আমি এখানে নেপালে থাকি আর অনেক কিছু আছে শেয়ার করার। ওকে, সময় পেলে করব, প্লিজ সাপোর্ট করতে থাকবে। ওকে, তো আজকে ছিল এটুকুই। তো দেখতেছে চারপাশের দৃশ্য একটু এরকম।